আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে এবং রেজাল্ট দেওয়ার পরে আসলে যাদের রেজাল্ট আশানুরূপ হয়েছে তাদের তো অবশ্যই কংগ্রাচুলেশন। যাদের রেজাল্ট মন মতো হয়নি তাদের বলবো যে তোমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছিলে, সামনে আরও জীবনের একটা ধাপ আছে, তো তোমরা চাইলে সেখানে পড়াশোনা করতে পারো। তো আজকের টপিক সেটা না, আজকের টপিক হচ্ছে এসএসসি 2026-এ তোমরা জানো যে ডাচ বাংলা ব্যাংক তারা প্রতিবারই একটা সার্কুলার দিয়ে থাকে, সেটা স্কলারশিপের। তো সেই স্কলারশিপ আজকে প্রকাশিত হয়েছে, তো আমরা আজকে ভিডিওতে সেই স্কলারশিপটা দেখব এবং খুঁটিনাটি আমাদের কী রিকোয়ারমেন্ট প্রয়োজন আমরা সেটাই দেখতে যাচ্ছি। সো এই টাইপের সকল আপডেটমূলক জিনিসপত্র পেতে একটু চ্যানেলটাকে ফলো করে রেখো এবং ওই পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো, আমরা এইগুলো আপডেট ওখানে সবার আগে দিয়ে দিই। সো 2026 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। এই কালিটা হয়তো বা চেঞ্জ করা হতে পারে, কোন কালিটা শ্যুট করবে ভালো, এইখানে রেড তো কাজ করতেছে না, ব্ল্যাক করবে না, ব্ল্যাকও করতেছে না। যাই হোক, আমরা যে কোনো একটা দিক দেখাতে থাকি। আচ্ছা, তো ছাত্রছাত্রীদের যেটা বলা হয়েছে যে শিক্ষাবৃত্তি, তো ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তারা বৃত্তি প্রদান করে থাকে এবং সেই ধারাবাহিকতায়, অর্থাৎ এই যে ধারাবাহিকতায় তারা এসএসসি 2026 সালে, অর্থাৎ যারা এই যে এইবার এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেরা মেধাবী শিক্ষার্থী, তাদের শিক্ষার ক্ষেত্রে আসলে প্রত্যাশা রয়েছে, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং যাদের ফলাফল তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন কথা হচ্ছে তাহলে কতটা আমাদের রিকোয়ারমেন্ট প্রয়োজন। তো প্রথমত হচ্ছে এসএসসি বা সমমান, অর্থাৎ এই যে শিক্ষার স্তর, এটা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা আপনি শেষ করছেন, শেষ করার পর আপনি ওভারঅল এটা শেষ করে আপনি এখন অনার্স, ইন্টার বা এইচএসসি বা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবেন। তো আপনার এই জন্য যদি আপনার ন্যূনতম যে জিপিএ কত প্রয়োজন, তো আপনার বাসা অর্থাৎ আপনার বাড়ি যদি বা স্থানীয়, আপনি যেখানকার স্থানীয় সেটা, সেই এরিয়াটা যদি সিটি কর্পোরেশন এরিয়ার অন্তর্গত হয়, অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করছেন, বাংলা কথা বলি, আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলটা যদি সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত হয়, তাহলে আপনার প্রয়োজন হবে জিপিএ 5.00। এটা পেলে আপনি এটাই আবেদন করতে পারবেন। আপনার স্কুল যদি জেলা শহর এলাকায় হয়, অর্থাৎ জেলা শহর, যে কোনো জেলা শহর, ধরেন বাগেরহাট জেলা শহর, খুলনা জেলা শহর, ময়মনসিংহ জেলা শহর, এনি হাও যে কোনো জায়গায় হোক, সেখানেও যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে 5.00। কিন্তু যারা আসলে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুলে পড়াশোনা করেছেন, অর্থাৎ যেখানে হয়তো বা যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ বা স্কুলটাও খুব জরাজীর্ণ, সেখান থেকে পড়াশোনা করেন এবং তাহলে আপনার ক্ষেত্রে জিপিইউ কিছুটা শীতল করা হয়েছে, আপনি 4.83 পেলে আপনি এই বৃত্তিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে যে কথা, সেটা হচ্ছে কি বৃত্তির পরিমাণ এবং সময়কাল। তো বৃত্তির পরিমাণকেই আপনি শিক্ষাস্তরে বৃত্তিটা পাবেন, সেটা হচ্ছে এইচএসসি, অর্থাৎ এসএসসির পর আপনি যে এইচএসসির টাইমটা পড়াশোনা করবেন, এই এইচএসসির টাইমে আপনি ওভারঅল আপনার বৃত্তি কত কী পাবেন সেটা আপনি পেতে পারেন। তো এবার ওভারঅল দেখি যে আসলে আমরা তাহলে কয় বছর পাবো, এটা আমরা অলমোস্ট 2 বছর পাবো। 2 বছর বলা যেতে পারে যেটা 24 মাস, তাহলে আমরা 24 মাস বৃত্তি পাবো। তাহলে 24 মাস যদি বৃত্তি হয় তাহলে মাসিক কয় টাকা দিবে, মাসিক দিবে হচ্ছে 2500 টাকা। তাহলে মাসিক 2500 টাকা 24 মাস যদি আমরা হিসাব করি, মোট হয়ে যায় 60,000 টাকা। তো আপনি যদি এই অঞ্চলে এই বৃত্তিতে সিলেক্ট হন, আপনি 2 বছরে মোট 60,000 টাকা এবং বার্ষিক, অর্থাৎ বছরে, অর্থাৎ প্রতি বছরে আপনার পাঠ্য উপকরণের ক্রয়ের জন্য 2500 টাকা এবং পোশাকের জন্য আর 1000 টাকা, মোট 3.5। অর্থাৎ তাহলে 60 + 7, অর্থাৎ 3.5 7। তাহলে এইখানে হচ্ছে 7,000 মোট আর এখানে 60,000 মোট, আপনি 2 বছরে 67,000 টাকা পাবেন ডাচ বাংলা ব্যাংকের এই বৃত্তি থেকে। এটা একটা হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ একটা স্টুডেন্টের এইচএসসি লেভেলে পড়াশোনা করতে তার হয়তো এত টাকারও প্রয়োজন হয় না, বাট অনেকের আসলে যারা বিভিন্ন স্তরে পড়াশোনা করেন, বিভিন্নভাবে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে এটা প্রয়োজন হতে পারে। এখন যারা বিজ্ঞান ইউনিটের বাইরে আছেন বা বিজ্ঞান বিভাগের বাইরে, আপনারা কেউ হয়তো বা মানবিকে পড়তে পারেন, তাদের ক্ষেত্রে অনেকের আছে। তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বৃত্তিটা কিন্তু খুবই কার্যকর। পাশাপাশি অনেকেরই আর্থিক অবস্থা খুবই বলা যেতে পারে সুবিধার না, অনেকে হয়তো বা খুব কষ্ট করে পড়াশোনা করছেন, অনেকের বাবা বা মা হয়তো বা অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তাদের জন্য আসলে ডাচ বাংলা ব্যাংক একটা খুব ভালো অপরচুনিটি রেখেছে। এখন হচ্ছে নীতিমালাগুলো দেখে যে কীভাবে কী করবেন না করবেন। তো যেসব শিক্ষার্থী, অর্থাৎ ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎসতে বৃত্তি পাচ্ছেন, অর্থাৎ বোর্ড বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎসতে বৃত্তি পেয়ে থাকলে আপনার ডাচ বাংলা ব্যাংক এই শিক্ষাবৃত্তি আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করবে না। সো
আপনি এখন চিন্তা করতে পারেন তাহলে আমি ফর্মে হয়তো বা মিথ্যা লিখবো বা আমি ভুলভাল লিখবো, এটা আসলে বলা যেতে পারে যে একটা ভুল ধারণা, কারণ তারা সকল ফ্যাক্ট চেক করে আপনাকে এইটা দিয়ে থাকবে। এবার হচ্ছে গ্রামীণ এবং অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শতকরা বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের থাকবে। অর্থাৎ বেশিরভাগ হচ্ছে আপনার বৃত্তির ক্ষেত্রে এই যে যারা গ্রাম বা অনগ্রসর আছে, কজ তাদের সুযোগ, যারা শহরে আছে তাদের হয়তো বা যে পড়াশোনার যে টাকাটা আছে এটা দিলে হয়তো তাদের একটু পড়াশোনা উন্নত হতো, কিন্তু যে গ্রামে অনগ্রসর স্থানে পড়াশোনা করতেছে সে যদি সুবিধাটা পায় সে হয়তো বা তার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। যার কারণে 90% হচ্ছে গ্রামের অনগ্রসর, অর্থাৎ গ্রামীণ বা অনগ্রসর, অর্থাৎ গ্রামীণ বা উপজেলার যেই স্কুলগুলো আছে, অর্থাৎ যেটা খুবই আপডেটেড না বলা যেতে পারে বা বর্তমান সময় শিক্ষাধারার সাথে চলছে না, সেইতে তাদের জন্য 90% হচ্ছে ভাগ ধরা হয়েছে এবং ছাত্রীদের জন্য অর্থাৎ 50% ছাত্র 50% ছাত্রী। অর্থাৎ আপনার যারা মনে করতে পারেন যে আমরা তো আসলে অজপরগে পড়াশোনা করছি, আমরা কি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, ডেফিনেটলি আপনি এটা করতে পারবেন এবং এটা আপনার হক। সো 2026 সালে এসএসসি বা সমমানে উত্তীর্ণ আগ্রহী উপরিক্ত যোগ্যতা ছাত্রছাত্রীদের অনলাইনে app.dutchbanglabank.com/dbbl স্কলারশিপ এই যে অ্যাড্রেসটা আছে আপনার এইটায় যাবেন, যাওয়ার পর নিম্নোক্ত সংযুক্ত অর্থাৎ কী কী কাগজ লাগবে, প্রথমত লাগবে হচ্ছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। অর্থাৎ এইটা আপনি কী করবেন, আপনি যখন একটা দোকান থেকে ছবি তুলবেন আপনি দোকানিকে বলবেন আপনার হোয়াটসঅ্যাপ আর আপনার জিমেইলে এই ছবিটাকে পাঠিয়ে দিতে। সো আপনি যখন এটা ফিল আপ করবেন আপনি এটা অ্যাটাচ করতে পারবেন। এরপরে হচ্ছে আবেদনকারী পিতা এবং মাতার পাসপোর্ট সাইজ এবং আপনার বাবা মার ছবির ক্ষেত্রেও সেম, অর্থাৎ আপনি, আপনার বাবা এবং আপনার মা, এটা কিন্তু একসাথে ছবি না, আলাদা আলাদা। সো এদের এই ছবিটা তুলে, অর্থাৎ স্ক্যান কপি বলতে বোঝানো হচ্ছে যেটা সফট কপি, অর্থাৎ আপনার ফোনে থাকবে, আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন। আমরাও অনেকে দেখিয়ে দেবো এবং কারো যদি অ্যাপ্লাই প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বিনামূল্যে। আমরা কোনো ধরনের কোনো টাকা পয়সা নিব না, কজ আমরা মনে করি যে আমাদের মাধ্যমে যদি কোনো একটা স্টুডেন্ট সে তার জীবন পরিবর্তন হয় এটাই আমাদের হয়তো সার্থকতা। সো কেউ যদি চান যে আপনাদের এই রিকোয়ারমেন্টের রেজাল্টটা আছে, অর্থাৎ সে চাইলেই আপনি কোনো নিঃসন্দেহে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের অ্যাপ্লাই করে দিব। জাস্ট আপনি আমাকে প্রোভাইড যেগুলো লাগবে রিকোয়ারমেন্ট এই কাগজগুলো দিবেন, এরপরে হচ্ছে বাকিটুকু আল্লাহ ভরসা। এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি। আচ্ছা, এখন কথা হচ্ছে নম্বরপত্রটা আপনি কই পাবেন? নম্বরপত্রটা এখনও বোর্ড থেকে আসতে মাসখানেক সময় লাগবে। সো আপনি তো মাসখানেক সময়ের মতো বসে থাকতে পারবেন না। সো আপনি হচ্ছে ওই যে অনলাইনে যে রেজাল্টটা আছে যেখান থেকে অবশ্য ওই কপিটা প্রিন্ট করবেন। আর প্রশংসাপত্র ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন আপনি ডিরেক্ট স্কুলে যেয়ে বলবেন যে আমার একটা প্রশংসাপত্র লাগবে, এটা তারাই প্রোভাইড করে। সো এইগুলো অলরেডি করবেন এবং স্ক্যান কপি হচ্ছে ক্যাম স্ক্যানার আছে, বিভিন্ন ধরনের অ্যাপ আছে, আপনি জাস্ট ফোন থেকে তুলে ওইটা পাঠিয়ে দিবেন বা ওটা ডক করবেন, ওটাই দিয়ে দিতে পারেন। আর আবেদনকারীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 নভেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে আপনার আগস্টের অলমোস্ট 11 তারিখ। তো আপনার হাতে সময় আছে হয়তো বা এই আছে হচ্ছে 20 আর 23 দিন, অলমোস্ট 20 থেকে 22 দিন সময় আছে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের তালিকা আপনার আবেদনের সর্বশেষ পর 22 সেপ্টেম্বর 2026 হচ্ছে এটা প্রকাশিত করা হবে। এবং যারা প্রাথমিকভাবে প্রার্থীরা ডাচ বাংলা ব্যাংক উপরোক্ত ওয়েবসাইট একটা প্রাইমারি সিলেকশন লেটার প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর। অর্থাৎ আপনার 22 তারিখের পর আপনি এটা আপনার যে ওই টাইমে আমরা আপনার বলে দিব যে কীভাবে কী করবেন। আর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটে app.dutchbanglabank.com/dbbl স্কলারশিপ, এইটাই প্রকাশ করা হবে, আপনি এখানে যে চেক করতে পারবেন। আরেকটা কথা সেটা অবশ্যই খেয়াল রাখবেন, সরাসরি ডাকযোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন না হবে না, আবেদন একমাত্র ওয়েবসাইট মাধ্যমে। যদি কেউ ওয়েবসাইট মাধ্যমে না করতে পারেন আপনারা আমাদের নক করবেন, আপনারা এটা ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল হচ্ছে ওভারঅল, এবং আপনারা এই বিষয়ে যদি কারো কোনো কোয়ারিজ থাকে আপনারা ডেফিনেটলি আমাদের নক করতে পারেন। সো আপনাদের এইটুকু উপকার করতে পারলে হয়তো আপনাদের শিক্ষা জীবন যদি একটু আমাদের হেল্প থাকে মনে করবো যে এটাই সার্থকতা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।